আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ৪ টুকরো চিকেন আর কিছু আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এরকম যদি অল্প চিকেন থাকে তো এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই ৪ টুকরো চিকেন দিয়ে কিন্তু পুরো পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এখানে দেখুন আমার ৪ টুকরো চিকেন ছিল, তো ৪ টুকরো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে অল্প দিয়েও তৈরি করতে পারেন বা এখানে বেশি করেও চিকেন নিয়ে আপনারা তৈরি করতে পারেন রেসিপিটা। দেখুন পানিটা হালকা গরম হয়েছে, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ১০ মিনিট। তো মাঝে আমি ঢাকা খুলে একটু উল্টে নেব, তাতে করে সমান মতো সুন্দর সেদ্ধ হবে চিকেনগুলো। তো দেখুন মাঝে ঢাকা খুলে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। তো আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে একটু সময় নিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে কোনো মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। দেখুন হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, এভাবে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে হাতে ধরা যায়। তো দেখুন এবার আমি চিকেনগুলোকে এভাবে করে টুকরো করে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে, তো এইভাবে হাত দিয়ে করলে কিন্তু সুন্দর মতো এটা হয়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুন্দর মতো চিকেনগুলো আমি এইভাবে করে একটু টুকরো টুকরো করে নিয়েছি। আর দেখে মনে হচ্ছে অনেকগুলো হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার এটাকে সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো এখানে আমি ৪ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৪টে আলু। তো এখানে মিডিয়াম সাইজের ৪টে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এভাবে আপনারা অবশ্যই একটু ভেজে নেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে আমি প্লেটে রেখে দেব। এই রেসিপিটা একবার যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্টি হয়। এখানে আমি চিকেন দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু মাটন দিয়েও রান্না করতে পারেন। তো মাটনগুলো আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে এইভাবে রান্না করবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার আমি এখানে একটু জিরাটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, ওই তেল দিয়ে রান্না করে নেব। আর দিয়ে দিলাম এখানে ৩টে পেঁয়াজ কুচি। তো এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু চিকেনে একটু পেঁয়াজ বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম ৫-৬টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ মতো রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। ৩ মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে।
আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে চিকেন সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে, তারপরে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখানে আমি অল্প করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেটা বুঝে লবণটা এখানে দিয়ে দেবেন। লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, তাতে করে টমেটোগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো একটু সময় নিয়ে আপনারা মশলা কষিয়ে নেবেন। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন এখানে দিয়ে দিতে হবে চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। যারা চিকেন খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, দেখতেই পাচ্ছেন। এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর চিকেনগুলো একসাথে কষিয়ে নেব, তাতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনারা সেহরিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। 1 প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, কারণ খেতে খুবই সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু রাখা যাবে না। চিকেন আর আলু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, এভাবে করে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে সেজন্য এখানে একটু পানি দিতে হবে। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব। দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু কষা কষা করে রান্না করেছি, আপনারা চাইলে হালকা একটু ঝোল রাখতে পারেন, তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তা আপনারাও কিন্তু অল্প চিকেন থাকলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।